আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো আপডেট আপনাদের দেব। মারাত্মক খবর রয়েছে ভারতের ক্রুড অয়েল ইম্পোর্ট নিয়ে। আসলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এর ফার্স্ট হাফ অর্থাৎ প্রথম 6 মাস কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম 6 মাসে ভারত কোন দেশের থেকে কত পার্সেন্ট ক্রুড অয়েল পারচেস করেছে সেই ডেটাও ভারত সরকার দেশের সামনে রেখেছে। রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে প্রথম 6 মাসে ভারত তার 40% ক্রুড অয়েল শুধুমাত্র রাশিয়া থেকে পারচেস করেছে, যেখানে 44% মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলোর থেকে। বাকি 16% আমেরিকা, গুয়ানা, আজারবাইজানের মতো ছোট বড় অয়েল সাপ্লায়ার দেশগুলোর থেকে। প্রথম 6 মাসের ভিত্তিতে ভারতের টপ 3 অয়েল সাপ্লায়ার দেশ হলো রাশিয়া, ইরাক এবং সৌদি আরব। দ্বিতীয় আপডেট বেরিয়ে আসছে নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট এবং পেন্টাগন একটা রিপোর্ট রিলিজ করেছে, যেখানে উনি এটা দাবি করেছেন চীনের টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 500-র বেশি হয়ে গেছে। 2021 সালে চীনের কাছে 400টা নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, যেখানে সেই সংখ্যা এখন বেড়ে 500 হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি অপারেশনাল নিউক্লিয়ার ওয়ারহেড সম্পন্ন দেশের লিস্টে 4400-র বেশি নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে টপে রয়েছে রাশিয়া। 3700 নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং 500 নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চায়না। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স 290টা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে। এরপর 225টা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান 170টা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে, মানে ভারতের থেকেও বেশি, কারণ সপ্তম স্থানে রয়েছে ভারত 160টা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে। এরপর অষ্টম পজিশনে রয়েছে ইসরায়েল এবং নবম স্থানে রয়েছে উত্তর কোরিয়া। আজকের পরবর্তী আপডেটও ইসরায়েলকে নিয়েই বেরিয়ে আসছে। আসলে ভারতে ইসরায়েলের অ্যাম্বাসেডর নাওর গিলন একটা স্টেটমেন্ট জারি করে ভারতের মানুষদের নবরাত্রি এবং দুর্গা পুজোর শুভ কামনা জানিয়েছে আর বলেছেন, যেভাবে মা দুর্গা অসুর দমন করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছিলেন, ঠিক ওইভাবেই আজ আমাদের মডার্ন দুর্গারা অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মহিলা সোলজাররাও পুরো শক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। এই যুদ্ধে মা দুর্গার মতো ইসরায়েলও অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করবে। অবশ্য এবার দেখা হলে বাকি সমস্ত দেশের অ্যাম্বাসেডর ভারতকে নবরাত্রি বা দুর্গাপুজো নিয়ে বিশেষ কোনো শুভকামনা জানায়নি, এমনকি রাশিয়ার তরফ থেকেও না। এর থেকেই বোঝা যায় ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব কতটা ক্লোজ হয়ে উঠেছে। চতুর্থ আপডেট রয়েছে আমেরিকা এবং ব্রিটেনকে নিয়ে। ভারত সরকার রিসেন্টলি কানাডার 41 জন ডিপ্লোমেটদের দেশ থেকে বের করে দিয়েছিল। এখন আমেরিকা, ব্রিটেনের দুজন এই বিষয় নিয়ে পর্যালোচনা করে পুরো ঝাঁপিয়ে পড়েছে আর বলেছে ভারত কানাডা ডিপ্লোমেটদের যে বের করে দিয়েছে সেই নিয়ে আমেরিকা, ব্রিটেন দুই সরকারই চিন্তিত। আর ডিপ্লোমেটিক রিলেশন নিয়ে ভিয়েনা কনভেনশনের যাই রুল আছে সেগুলো ভারত সরকার পুরোপুরি ফলো করুক, অর্থাৎ যেন সেগুলো মানে। আজকের পঞ্চম আপডেট রয়েছে ইসরায়েলকে নিয়ে। যেমনটা আপনারা সবাই জানেন, হামাসের জঙ্গি হামলার পর থেকে ইসরায়েলের সরকার ওখানে রিজার্ভ ট্রুপসকেও জয়েন করিয়ে দিয়েছে, যার জন্য এখন ইসরায়েলে 4-5 লাখের বেশি সেনা গ্রাউন্ডে রয়েছে। খবর বেরিয়ে আসছে ইসরায়েলে এখন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং আরো অন্যান্য সামগ্রী কমতি পড়ে গেছে, আর ইসরায়েল এখন কোনো টপ সাপ্লায়ারকেও পাচ্ছে না। এক্ষেত্রে আপনার কি মনে হয় ভারতের কি উচিত হবে এগুলো ইসরায়েলকে সাপ্লাই করা, হ্যাঁ নাকি না? এর ফলে কি মুসলিম দেশগুলো অসন্তুষ্ট হবে? নিচে কমেন্টে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান। লাস্টে আরো একটা ভালো খবর শুনে যান। ব্রিটেনে ক্যাম্ব্রিয়ান পেট্রোল 2023 মিলিটারি এক্সারসাইজে ভারতীয় সেনা গোল্ড মেডেল অর্জন করেছে। আসলে দুর্গাপুজো নিয়ে একটু ব্যস্ত রয়েছি, তাই রেগুলার থাকা হচ্ছে না। এই জন্য আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো আপডেট একসাথে দিয়ে দিলাম। শেষ অবধি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।